মুর্শিদ একি আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, কখন জানি ঘর ভাঙ্গা পড়ে রে, আবের নেবারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। কি দেওয়াজ বুঝা মোরে ভৈরবের মানুষ, দরজা নাই জানালা নাই, কেমনে ঢুকছো এটা অনেক ঘটনা। সুবহানাল্লাহ। পরের ওয়াজ আগে ধরছে, আগের ওয়াজ পরে নেব। খাউন খাউন বেদাত আমি জীবনও শুনছি না। কিও সবে বরাত আইলে হালুয়া রুটি বানানি, হালুয়া রুটি বানায় বানায় ঘরে ঘরে দেয়। ছোট ছোট বাচ্চাদের উপরে নামাজ ফরজ হইছে না, এই হালুয়া রুটি দিকে বুঝালা যে এই রাত্রটা ইবাদতের রাত। যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতোয়া দিয়া হালুয়া রুটির যখন বেদাত কইতে কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষ থেকে আড়াল করতেছে, তখনই এই রাস্তা ঘাটে, দোকানে পাটে, হাটে ঘাটে, বাজারে যাত্রা আর অশ্লীল গানের আড্ডাখানা হচ্ছে। কথা বলেন ঠিক না? ওইগুলোর মধ্যে কোনো ফতোয়া নাই। ফতোয়া আমার এইটির মধ্যে কিছু কিছু জিনিস আছে। আমি মাহফিলে আইছি, একটা শাল লাগাই আইছি, সামনে গাড়িতে এসি চলে, এসির ঠান্ডাটা বুকে লাগে, এই জন্য শালটা দিয়ে একটু ডাইকা রাখি। কথা কোন ঠিক না? এখন নামার পরে না দেখতেছি গরম লাগতেছে, ভিতরে তো ঠান্ডা আছি, অনিটা লই আবার উঠতে গেছি, উঠছিনি অনিটা নাদের কি গুণ হইব? হ্যাঁ গুণ হইব তো। কিছু কিছু জিনিস আছে উপলক্ষে আমি আইস খাইছি, সবার মালা আরে বেড়া রে, বুঝছিনি কথাটা? আগে পরে রাখছি মালাটা, এটা হইলা বই রয়েছে, এটা কথা নেই। আল্লাহ ও আল্লাহ, দেন হিলার দেন, সুন্দর আছে না? আবার কষ্ট হইলে কয় না, আমার হইলে লাভ। মালাটা যে দিছে, মালা দিছিনি তো আমার দিছিনি, তো এই যে মালাটা গলাত লাগাইছে, মালা লাগান কিন্তু ফরজ। কত কোনা ফরজ, সম্মান করছি, সম্মানে দিছি, সুন্দরের জন্য আনছি, আবার দিয়েছে অতলা গাটতে আইনা ফুল তুই রাখছে, মনে জিকিরের সময় ছিটাইব। এই বৈরব আইলে তো ফুলের তলে বাস করুন লাগে। কথা কন ঠিক না বেটি? তো যাই হোক, এদিকে ফরজ আমু আগে মাঠটা গুছাইলে মানুষটা আইন নালে বাই থেকে। অন্ধারপুরের মানুষ আমি, আর অন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক না? জ্যামে পড়ে যাওয়ার কারণে আমার সময় 1 ঘন্টা এদিক সেদিক হয়ে গিয়েছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আমিও এখান থেকে নারায়ণগঞ্জ যেতে হবে। সবকিছু মিলে আপনারা যারা এই মুহূর্তে মাহফিলে বসেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটি গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয়। আজকের মাহফিলটি হলো আমার দরবারের একনিষ্ঠ মুরিদান ভক্তবৃন্দ এবং এই শিমুলকান্দি এলাকার যে অতি আবেগে, অতি ভালোবাসার যে মানুষগুলো আমাকে ইমার্জেন্সি একটা মাহফিলের আবেদন করেছে,
সেই ইমার্জেন্সি মাহফিলের আবেদনটাকে রক্ষা করার ক্ষেত্রে মহব্বতের মাধ্যমে এই মাহফিলটি দেওয়া হয়েছে। এরপর আপনারা অল্প দিনের নোটিশে যেভাবে এসেছেন মনে হয় এটা 1 বছর আগের একটা প্ল্যান ছিল। অনেক মানুষ গাছতলায় বাসতলায় বহুত লোক যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আমার যুবক ভাইরা, সবকিছুর মালিক আমার রব। এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী একদিন থাকবে না। গতানুগতিক ভাবে সৃষ্টির শুরু থেকে হাবিল কাবিল থেকে, হাবিল এবং কাবিল থেকে একটা নিয়েস আর একটা নট, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই যে দুইটা ধারা, একজনকে আসর করেছে আল্লাহর মহব্বত, আরেকজনকে আসর করেছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটা কিন্তু আপনজনদের মধ্যে হয়েছে। এই জন্য আমরা কাবিলের দলে না, আমরা হাবিলের দলে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেনানের দলে না, আমরা নূহ নবীর দলে। আমরা ফেরাউনের দলে না, আমরা মুসা নবীর দলে। আমরা নমরুদের দলে না, আমরা ইব্রাহিম নবীর দলে। আমরা আবু জাহিলের দলে না, আমরা নবীর দলে। আমরা এজিদের দলে না, আমরা হুসাইনের দলে। আমরা তারার দলে না, আমরা সুন্নির দলে। তাহলে মোটামুটি লাইনটা কি নতুন বানাইছি? কথা কন্যা কি লেখা নতুন বানাইছি? নতুন না, এটা পুরান। এই জন্য ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, এই দুইটা চিরাচরিত নিয়ম। সবাই আপনার কাছে ভালো হবে না, আপনিও সবার কাছে ভালো হতে পারবেন না। এই জন্য আপনি আমি সকলের জীবনটা তখনই ধন্য হবে যদি আমরা আমাদের জীবনটাকে মুস্তাফার প্রেমে উৎসর্গ করতে পারি। ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, আমি বলছিলাম আপনারা বসার জন্য। যারা বাইরে আছেন আপনারা ভিতরে আসেন, বসুন না, একটু বসুন না, দেখবেন আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন আল্লাহু আকবার। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধু নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। আর শাবান মাসটা নবীর মাস এই জন্য, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা ইবাদতের রাত। এই রাত্রের মধ্যে নবীর উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। এবং রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস, কারণ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাসের মধ্যে 11টা মাসের মধ্যে আপনি যদি কোনো সওয়াবের কাজ করেন, এটা সাথে সাথে লিখে লায়। কিন্তু রমজান মাসে যে ইবাদতটা করবেন, এটার প্রতিদানটা সব মিজানের পাল্লায় ওজন হবে। শুধু রমজান মাসের নেকিটার ওজন এটা মিজানের পাল্লায় না, এটা স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে দান করতে। দেখছেন নি বান্দারে বেহেশতে নিবার লেগে কতগুলো সাইড করে রাখছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি মুট করে দিয়ালা দেওয়ার পরে কি কে দুজুকে যাবে আপনি মনে করতে পারতেছে? আল্লাহর লবিং এর উপর আর কোনো লবিং আছে? আল্লাহর দেওয়ার উপর আর কোনো দেওয়া আছে? আর আল্লাহ দিলে কি দেওয়ার পরে কি বান্দা কি দুজুকে যাওয়ার সম্ভাবনা আছে? আর আপনি বুঝছেন নি খেলাটা কোন জায়গা? এজন্য বাবা রে, মানুষ বড় দামি। এই বেদগুলো যারা করতে পারে তারা দামি, আর এই বেদগুলো যারা করতে পারে না তারা নিকৃষ্ট হয়ে যায়। তারা শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়া দুনিয়া করে। যে মাদা ছাতি এ মাদা, যে মাদা মেঘ কিতা কয় রে, যে মাদা বৃষ্টি এ মাদা ছাতা ধরে। আসেনি এক শ্রেণীর লোক আছে, কিন্তু আমরা এই দুনিয়াদারি দরকার নাই। আমাদের কথা হইলো আমরা আমাদের নবীকে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দাম বাড়ছে আমার নবীর কারণে। যদি নবীর উম্মত না হইতাম তাইলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম? পারতাম না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই নবীকে এমন ভাবে মহব্বত করব, 100% মহব্বত করব,
100%, কোনো অর্ধেক না, 100। আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের খাঁটি উম্মত হিসেবে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে কেন আমিন। সবাই আমার সাথে সাথে বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি ভৈরববাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝামু? শাবানের চাঁদ, মারহাবা গো। কোন মাসের চাঁদ? শাবান মাসের চাঁদ। সাধারণ কোনো কথা নয়, শাবান মাসটা অনেক দামি একটা মাস, আমরা অনেকে বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে এই শাবান মাসে আমরা সারা রাত জায়গা শবে বরাত পালন করতাম, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতুম মাউলিদিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেকগুলা রাতকে শ্রেষ্ঠ রাত হিসেবে বলা হয়েছে। এর মধ্যে একটা রাত হলো আমার নবী যেই দিন মা আমিনার গর্ভে এসে যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাতের দাম আমার আল্লাহ অনেক বাড়ায়া দিয়েছে। 2 নম্বর সুম্মা লাইলাতুল কদর, এর পরের রাতটা হলো লাইলাতুল কদর। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, এর পরের রাতটা হলো মেরাজের রাত। সুম্মা লাইলাতু আরাফাত, এর পরের রাতটা হলো আরাফার রাত। সুম্মা লাইলাতুল জুমআ, এর পরের উত্তম রাত হলো জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, এর পরে রাতটা হলো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। এরপরে সুম্মা লাইলাতুল ঈদ, এর পরের রাতটা হলো 2টা ঈদের রাত। তাইলে 7-8টা রাতের ভিতরে শবে বরাতের রাত আছে না নাই? যারা 8টার সময় মসজিদটারে তালা মাইরা দেয়, শবে বরাতের রাতে হালুয়া রুটি বানাইলে কয় বেদাত। খাওন বেদাত, আমি জীবন শুনছি না। খাওন বেদাত, আমি জীবনও শুনছি না। কিও শবে বরাত আইলে হালুয়া রুটি বানানি, হালুয়া রুটি বানায় ঘরে ঘরে দেয়। ছোট ছোট বাচ্চাদের উপরে নামাজ ফরজ হইছে না? এই হালুয়া রুটি দিকে বুঝালা যে এই রাতটা ইবাদতের রাত। যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতোয়া দিয়া হালুয়া রুটির যখন বেদাত কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষ থেকে আড়াল করতেছে, তখনই এই রাস্তা ঘাটে, দোকানে পাটে, হাটে ঘাটে, বাজারে যাত্রা আর অশ্লীল গানের আড্ডাখানা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওইগুলোর মধ্যে কোনো ফতোয়া নাই। ফতোয়া আমার এইটির মধ্যে কিছু কিছু জিনিস আছে। আমি মাহফিলে আইছি, একটা শাল লাগাই আইছি, সামনে গাড়িতে এসি চলে, এসির ঠান্ডাটা বুকে লাগে, এই জন্য শালটা দিয়ে একটু ডাইকা রাখি। কথা ঠিক না? এখন নামার পরে না দেখতেছি গরম লাগতেছে, ভিতরে তো ঠান্ডা আছি। অনিটা লই আবার উঠতে গেছি, উঠছিনি অনিটা নাদের কি গুণ হইব? হ্যাঁ, গুণ হইব তো। কিছু কিছু জিনিস আছে উপলক্ষে আমি আইস খাইছি। সবার মালা
আরে বেড়া রে বুঝছিনি কথাটা আগে পরে রাখছি মালাটা এটা হুইল্লা বই রয়েছে এটা কথা নেই আল্লাহ ও আল্লাহ দেন হিলার দেন সুন্দর আছে না আবার কষ্ট হইলে কয় না আমার কইলাম মালাটা যে দিছে মালা দিছিনি তো আমার দিছিনি তো এই যে মালাটা গলাত লাগাইছে মালা লাগান কিটা ফরজ কত কোনা ফরজ সম্মান করছি সম্মানে দিছি সুন্দরের জন্য আনছি আবার দিয়েছে অতলা গাটকে আইনা ফুল তুই রাখছে মনে জিকিরের সময় ছিটাইব এই বইরে বাইলে তো ফুলের তলে বাস করুন লাগে কথা কন ঠিক না বেটে তো যাই হোক এদিকে ফরজ আমু আগে মাঠটা গুছাইলে মানুষ টাইম নালে বাই থেকে তো যাই হোক অন ফুল আনছে ফুল আনা কি ফরজ ওয়াজিব সুন্নত এটা এমনি আনছে সুন্দর লাগিয়া তো রুটি খাওন হালুয়া খাওনটা ওকর ফরজ না এটা একটা উপলক্ষ আজকে কি শিমুল কান্দ আপনি মনে করেন না যে তাহিরি আইসে আলী এক গরি খাইব খবর লইয়া দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জম করে রাখছে আত্মীয় স্বজনের কারণে অনেক এটা ফরজ যদি মাহফিল উপলক্ষে ঘরে 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 মুরগা কিনলে গা মুরগা তোর গামলা বলবার লাগে আমার শরীরে একটি খেটকিটা মেজাজ আছে এই জন্য এটা ভারী না না কয় মাহফিল হইলো আজকে পুরান সুরার আলোচনা হবে কথা কোন ঠিক কিনা ঘরে ঘরে মুরগা আসেনি ভাত আসেনি ডাইল আসেনি এই যে আয়োজনটা ঘরে ঘরে করছে কোন বেড়া যায় ওয়াজ মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা জব করা বেদাত মানবেননি ফটোটা টিকবনি আপনি ইচ্ছা করলে জুম্মার দিনও হালুয়া রুটি করতে পারবেন ইচ্ছা করলে আপনি ওই ফার্স্ট ওয়াক্ত নামাজের উপলক্ষে হালুয়া রুটি করতে পারবেন ইচ্ছা করলে মাহফিল উপলক্ষে করতে পারবেন ইচ্ছা করলে আপনি ঈদের দিন করতে পারবেন ইচ্ছা করলে আপনি ঈদের পরের দিন করতে পারবেন গুনাহ হইব তো খাওন বেদাত এটা কোন কিতাব বুঝলাম না আমি এটা এই বেদাতটা আমার বুঝে আইছে না মাঝখান ঠিক আছে নি এটা আমার বুঝে আইছে না মনে করেন যে একটা লোক মারা গেছে একটা লোক মারা যাওয়ার পরে মনে করেন 40টা করে 3 দিনে 5 দিনে মাতাত করে 7 দিনে মাতাত করে এটার এক বেদাত এটা জায়েজ না কয়নি এটা জায়েজ না কারণ আমি আর বলতাম চাই ওই মানুষ আইনা যে একসাথে খাওয়ানোর পরে তো একটা গরু আনে বৈশানে আইনা খাওয়ানোর পরে সবাই খাওয়ার পরে সবাই জাগা যদি আপনি এই টেহাটা শুধু মুট করে হেরার হাতও দেলাই এইটা জায়েজ আছে কথা কোন ঠিক না বটে এইটা জায়েজ আছে সেটা ইসলাম বাবা আমি কিন্তু হেরার দাও দিল বালা ওটা গামলাটা পয়রা নিয়ে গুরুটা যদি হিয়ানো তালাই তেনি চলে শুনে খাইয়া হমান করে লইলে কথা কোন ঠিক না বেঠে বাজান মুখটা চুলকায় এরপরে অবস্থা বালা না এরপরে হক কথা না করে তারপর আল্লাহর কাছে ফার খাওয়ানো লাগবে কথা কোন ঠিক না বেটে বাবা ফারের থেকে বাঁচতেইব দুনিয়ার ফার দরকার না ফার দিনে হিরা হিয়ান থেকে বাঁচতেইব কথা কোন ঠিক না বেটে তো হালুয়া রুটি খাওয়া আরেকটা কথা কইতাম নি হালুয়া রাসূলের কাছে দুইটা জিনিস খুব প্রিয় ছিল কয়টা জিনিস আরো কয়টা জিনিস এর মধ্যে একটা হলো হালুয়া একটা কি হালুয়া মানে কি মিষ্টি হালুয়া মানে কি মিষ্টি তাহলে রাসূল মিষ্টি পছন্দ করতেন জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে আমরা বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি কথা বলেন ঠিক কিনা এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না এইবার আরো বেশি করে রুটি বানাইবেন বেশি করে হালুয়া বানাইবেন ঘরে ঘরে পাঠাইবেন কথা কোন ঠিক না বেঠে এই জন্য সবে বরাত আইছে তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না বাবারে মসজিদটা সারা রাত খুলে রাখবেন কেউ আইব কেউ যাইব আপনি যে মসজিদটারে নামাজ পড়বো থেকে তালাটা মারে দিন 10টার পরে তালা মারে ঘরে ঘুমাইতেন মসজিদ কি আপনার বাপের মসজিদ এটা কি মালিকানা মসজিদ 24 ঘন্টা খোলা রাখবেন মানুষ আইব যাইব কথা কোন ঠিক না বেটে এই সাবধান প্রয়োজনে বারান্দাটা খোলা রাখবেন যদি মনে করেন যে ভিতরে মেশিন টিশিন আছে কিছু কুতুব টুতুব পাইতে পারে সুট টুরাইয়া মেশিন মাইরে দিতে পারে তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন যেন অন্তত বারান্দার নামাজটা চালাইতে পারে কথা কোন ঠিক না বেটে এর চাইতে সুন্দর ওয়াজ কিটা আছে এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত ইবাদত করবেন শুধু সারা রাত ইবাদত না কোরআন তেলাওয়াত করবেন দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন রাজি আছেন না নাই বলেন একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঘুমাই শেষ রজনীতে দেখে আমার নবী ঘরের ভিতরে নাই
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করেছি আমার রাসূল বুঝি অন্য বিবির ঘরে গেছে। তখন আমি ওই ঘর তালাশ করলাম, কোনো ঘরের মধ্যে পাই নাই। আল্লাহর হাবিব কোথায় গেল? আয়েশা বলে, ও জগৎবাসী, ও জগৎবাসী, আমি তখন নবীরে খুঁজতে খুঁজতে পাই নাই। আমি যাইয়া দেখি আমার নবীজি গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করতেছে আর দোয়া করতেছে। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কো, আয়েশা গো, তুমি কি মনে করছো তোমার উপর আমি জুলুম করেছি? না না, আজকে রাত্রটা জানোনি? আজকে রাত্রটা কোন রাত? ভাই আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে রাত্রটা হলো শবে বরাতের রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, শবে বরাত আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুন মুবারাকা বরকতময় অনেক রাত আছে। হাদিসের মধ্যে খুলে দেখবেন লাইলাতুন মুবারাকার তাফসীর লিখে রেখেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই বরকতময় রাত হলো, এই রাতটা হলো শবে বরাতের রাত। ও আমার মা ও বোনেরা, রোজা রাখবেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন বুঝাইয়া দিয়া যায় আপনাদের কাছে। ঈসা রুহুল্লাহর কথা মনে হয়ে গেল। আল্লাহু আকবার কোন কেন? ও বন্ধু, হযরতে ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে। ও যুবকের দল, ঈসা রুহুল্লাহর সামনে একটা পাথর আসছে। পাথর, এই পাথরটা হলো শ্বেত পাথর, সাদা পাথর। সুবহানাল্লাহ। ওই শ্বেত পাথর, ও বন্ধু, আরেকটু সামনে যদি যাই তাইলে বুঝবেন যাওয়ার আগে এটা ভেঙে দিয়ে যাই। এবার তিনি দেখলেন একটা পাথর দেখা যায়, পাথরটা সাদা রঙের পাথর। ওই পাথরটা দেখে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক না? এ বন্ধুরে, ও ভৈরবের শিমুল কান্দির বাবা, আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা, তুমি পাথরের কুদরত দেখে তুমি আশ্চর্য হইয়া গেছো। তোমার হাতের মধ্যে কি? কয় হাতে একটা লাঠি। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি? হাতের মধ্যে হলো লাঠি। আল্লাহ বলে, এই ঈসা, যদি তুমি আরো কিছু কুদরত দেখতে চাও তাইলে লাঠিটার মধ্যে তুমি লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। যে মাত্র লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করেছে, পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। অথচ পাথরের মধ্যে দরজা নাই, পাথরের মধ্যে জানালা নাই, 1 ইঞ্চি বাতাস যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমার লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো, ওই পাথরের মধ্যে আঘাত করলো, পাথর 2 ভাগ হয়ে গেছে। ঈসা নবী তাকায়া দেখতেছেন ওই পাথরের ভিতরে একটা জিন্দা মানুষ হাতের মধ্যে তাসবিহ নিয়ে আমার আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহ আল্লাহ আর সাউন্ড করে দেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ 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 দুই কদমে চুমু দিব দুই কদমে চুমু দিব চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আরো জোরে আহা মুরাকাবা না থাকলে প্রেমের মজা পাবেন না ইবাদতের মধ্যে নির্জনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না ও যুবক দুনিয়াদারির পাল্লাই পড়ে রবকে পাওয়া যাবে না মুরাকাবা লাগবে ধ্যান করা লাগবে কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই তিন চিন্তা যারা করে তারা দুনিয়া করে না দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায় ঠিক না প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই বাজান রাতের গজল কি আর দিনে চলে চলবনি বাজান রে কষ্ট দিয়েছে না বাজান না আমি বাজান রাত্রে যে চাইলাম ফেরত দিছিলাম না ওখানে দিছি না ও গাড়িতে উঠটা ওই ডাইরেক্ট আয়ে পড়ছি বাজান ওই ফুসাই লিতেছি ওয়াজ ফুসাই লিতেছি আবার তাহিরি সময় বুঝে ওয়াজ কালেকশন না খুদবার মধ্যে কোনো সময় নষ্ট করছি না ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে সময় কাজে লাগাইতে আছি আর কি প্রাণ ঠান্ডা গাইলে বাজান বইরে বেড়াইতে গো ওই কেউ বাজান কইতাম গাইতাম হাত তুলে দেন নেমে নারে তাকবীর করতে রাইছি এখন বাপ রে বাপ এটা নবীর প্রেমের 22 দিন প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এবার ঈসা নবী দেখে পাথরের ভিতরে মানুষ দরজা নাই জানালা নাই কেমনে তোমায় দেখতে পাই বিধি ঘর বানাইলা কি দিয়া ঠিক কিনা হাত তুলে বল আল্লাহু আকবার ঈসা নবী আবার জিজ্ঞাসা করে আল্লাহ পাথর সাদা পাথর দেখে ভাবছি তোমার কুদরত এই পাথরের দরজা নাই জানালা নাই ভিতরে যে আবার মানুষ দেখলাম আল্লাহ কেমনে তোমারে বুঝতে পাই আর খুঁজতে পাই সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে ও ঈসা পাথর কেন সুন্দর আমারে জিগাইলা
পাথরের ভিতরে মানুষ কেন? এবার তারে জিগাও। তাইলে বোঝা গেল পাথরের মানুষটা বুবা না, পাথরের মানুষটা জেতা, কথা বলার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর প্রশ্ন করে আল্লাহর বান্দা, তুমি পাথরে ঢুকছো, দরজা নাই, জানালা নাই, আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়। আঙ্গুর ফল গুলা কোন বাগানের? এই আঙ্গুর ফলগুলো কোন বাগানের? ওই পাগলা ডাক দিয়া কইসা, এই আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের না, আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার কাছে খাবার পাঠাই। আগুন লাগছে কলবের ভিতরে, বাস্তব বুঝেন না? বুঝেন? আগুন লাগছে কলবের ভিতরে। একটু আগে ভাত তো সুন্দর দিকে ভাগ হয়ে গেছে, ভাতের ভিতরে মানুষ দিকে আরো ভাগ হয়ে গেছে, ওহন কো বেহেশত দিকে বলে খাওয়ান পাড়া আরো ভাগ। ওই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, দিনের বেলায় কার বাঁশি বাজে। প্রেম হাসাই প্রেম কাদায় রে, শিমুল কান্দি জল দিলে নিবে না। আমি বলি কি আর আপনি বুঝেন কি? হ্যাঁ, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দিওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার দয়াল মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না। ঠিক না? কি দেওয়াজ বুঝা মুরে ভৈরবের মানুষ, দরজা নাই, জানালা নাই, কেমনে ঢুকছো? এটা অনেক ঘটনা। সুবহানাল্লাহ। পরের ওয়াজ আগে ধরছে, আগের ওয়াজ পরে নেব। বুঝালেন ওয়াজ? এরপরে আমার যুবক ভাইরা, হাতের মধ্যে আঙ্গুর ফল জান্নাতি, তোমার কি পায়খানা পেশাবের প্রয়োজন হয় না? কই আমি যে পাথরে ঢুকছি, খাওন যে খাইতেছি, ডেক দিলি শেষ। জোরে কর না সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা এবার ডাক দিয়া বলে, ও পাগল, এখানে তুমি কতদিন ধরে আছো? এবারে কই আমি মুসা নবীর আমল শিখে আসি। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কি গরম নবী না নরম নবী? এবার ডাক দিয়ে কি ঈসা নবী কয়, কিভাবে তুমি এখানে আসো? কই মুসা নবীর আমলে উনি যেই রাস্তা দিয়া তুর পাহাড়ে একজনের সঙ্গে কথা বলতে যাইতো, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতো। ঘটনাক্রমে একদিন আমি রাস্তা দিয়া যাইতেছি আর আমি গান গাইতেছি। এবারে মুসা নবী আমার একটা দমক মারছে। কয় গানটা কি ছিল? কয় গানটা ছিল, আল্লাহ তোমারে যদি একটা নজরে পাইতাম, আমার গরুর দুধ দহন কইরা তোমারে গোসল করাইতাম। আল্লাহ শানি কি বলো, কি বলো এগুলো? হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো। লাগাইছে একটা থাপ্পড়। পাগলা রোড সাইরা জঙ্গলে ঢুকে গেছে। আর মুসা নবী আল্লাহর কাছে কথা বলতে গেছে। আমার আল্লাহ কোনো কথা বলে না রে। আমার আল্লাহ কই, মুসা তুমি আমার পাগলারে কি কইছো? আল্লাহ যে পাগল রে পাগলা কয়, এই পাগলের দাম কম না বেশি? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে,
মদিনা মদিনা বলে জিকির করে রে। জিকির বুঝতেইব, জিকির শুধু আল্লাহ আল্লাহ করলাম এটাই শুধু জিকির না, এটার বাইরে অনেক কিছু আছে যা জিকির। যেরকম না সুবহানাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এটা আল্লাহর জিকির, রোজা রাখবেন এটা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করবেন এটা আল্লাহর জিকির, ভালো কাজ করবেন এটা আল্লাহর জিকির, মা বাবার খেদমত করবেন এটা আল্লাহর জিকির, পর্দা করে চলবেন এটা আল্লাহ পাকের জিকির, ওলি আল্লাহকে মহব্বত করবেন এটা আল্লাহ পাকের জিকির। জিকির শুধু আল্লাহ আল্লাহর মাঝে সীমাবদ্ধ নয়, জিকিরে খোদা মিলে, জিকিরে খোদা মিলে গিজাউল কলবে জিকরুল্লাহ, ওই জিকির আত্মার খাদ্য হয়ে যায়, ওই জিকিরে কলব জিন্দা হয়ে যায়। মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন রোগ হয় অল বডি পচে যায়, আর কাল্ব যখন সুস্থ থাকে অল বডি সুস্থ থাকে। ওই কাল্বটা তাজা থাকে একমাত্র মালিকের জিকিরের কারণে। পাগলা যখন কইছিল তোমার ভাইলে দুধ দিয়ে গোসল করে দাম, এটা পাগলার মরের জিকির। আল্লাহ তোমার যদি ভাইতা কদম মুবারকে জিহ্বা লাগাই দিতাম, নবী গো যদি আপনারা পাইতাম কদম মুবারকে জিহ্বা মুবারক দিয়ে জিহ্বা লাগাইয়া চেটে দিতাম। যেরকম না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার থুতু মুবারক পাইতাম, আমরা ফেয়ার আন্ড লাভলি জেমনের চেহারার মধ্যে মালিশ করে প্রসাদনী হিসাবে আপনার থুতু এবং কাশ মুবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্রাব মুবারক যদি পেতাম আমরা পান করে ফেলতাম। যেরকম না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার পসিনা মুবারক যদি পেতাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে পাথর আসতেছে যদি দেখতে পারতাম, ওই পাথরের বুকের বরাবর আমরা শিমুল কান্দির পোলাপান বুকটা পাইতে দিতাম, আপনার বদনে একটা পাথর লাগতে দিতাম না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এটা জিকির, যে যারা ভালোবাসে হ্যাঁ তারা স্মরণ করে, স্মরণ করাটাই জিকির। বুকে একটু ব্যথা হয়েছে, আল্লাহ ব্যথাটা ভালো করে দাও, জিকির। রাস্তা দিয়ে একটা বোঝা তুলতে পারতেছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য তুলে দিয়েছেন, জিকির। জিকির বুঝি না আমরা। সুখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। যখন না সুবহানাল্লাহ গন। আল্লাহ কয় কি কইছস, কি কইছ? আর ফাগলা এই দিক দিয়ে মেইন রোড সাইডে গেছে জঙ্গলের ভিতরে। যেরকম না সুবহানাল্লাহ। জঙ্গলে যে আল্লাহর কয় আল্লাহ ও আল্লাহ, যে এই দেশে স্বাধীনভাবে তোমার জিকির করন জানা, এমন একটা দেশ বানাই দাও যে দেশে গেলে ইচ্ছা মতো তোমার মন মতো ডাক, মন মতো আমার মন যাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যা মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, কখন জানি হি গর ভাঙ্গা পরে রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে লাহোর ডরিয়া নিতে পারি রে আমার মন মজাইয়া রে। মন মজায় তোমার ডাকবে, মন মজায়া, মন মজায়া ইচ্ছা মতো তোমার ডাকবো, মন মজায়া ডাকবো, মন মজায়া। কেউ বাধা দিত না, ওই গর্ত কইরা দাও। ওই ফাগলা কই যখন আল্লাহর কাছে কইলাম তখন আমার আল্লাহ পাথরের ভিতরে আমার জন্য ঘর বানাই দিয়েছে। ঈসা নবীর আগুন লাগছে নি, কথা কোনা আর কথা কোন লাগছে নি। হায় 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 রে, মাঝে মাঝে শান গায় আর কি কষ্ট হইতেছে আপনারা। ওয়াজটা ঠিক আছে না আজকে? এই যদি শাবান মাসটা সামনে রেখে যে শাবানে ওয়াজ না করি, এটা কি ভাদ্র মাসে করতাম? তাহিরি হুজুর এটা কি তাহিরি হুজুর বলে যেখানে যা লাগে তা দিয়া। জোরে কোন ঠিক না বেঠি? কে মানলো না মানবে এটা তারই, এটা পার্সোনাল ম্যাটার। আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, কথা বলেন ঠিক না বেঠি? রাসূলের উম্মতের শান বুঝো না, বুঝে দাও। আমার যুবক ভাইরা, মুসা নবী তুর পাহাড় থেকে আইসা পাগলার আর খুঁজে পাই নাই। আল্লাহ কয় ও মুসা রে, আমি তার অন্তরের খবর জানি।
চামড়ার মুখের কথা শুননা তুমি বুঝো নাই, অন্তরের কথা আমি আল্লাহ জানি। এই পাগলার নাম আমি আল্লাহর প্রেমের খাতার মধ্যে লিখে দিয়েছি। মূসা নবী আবার বের হয়ে গেল, পাগলার তালাশ করে পাই নাই। ঈসা নবী যেই মাত্র ঘটনাটা শুনলো, ঈসা নবী ওই জায়গার ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এতদিন পর্যন্ত সে পাথরের ভিতরে তোমার নামের জিকির করতেছে, এমন আমার উম্মত তো এত সুন্দর দিন পাবে না, এতদিন পর্যন্ত তোমারে ডাকতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও মুসা, ও ঈসা, তোমার উম্মত বুঝি না, মুসা নবীর উম্মত বুঝি না, এই যে এতদিন পর্যন্ত এখানে ইবাদত করলো, অনেক বছর পর্যন্ত ইবাদত করলো, 100 বছর ইবাদত করলো, আমি আল্লাহ শোনো এই ঈসা নবী আল্লাহর ডাক দিকে, আল্লাহ আমার উম্মত তো এমন সুযোগ পাবে না। আমার আল্লাহ ডাক দিকে, ঈসা রে, আখিরি জামানার পয়গম্বর আমার রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে, এই একটা রাত দিমু, ওই রাতটা যদি সারা রাত্র যাইগা আমি আল্লাহর প্রেমের গান গায়ের ইবাদত করে, আমি আল্লাহ এই পাত্রের ভিতরে তাইকা 100 বছর ইবাদত কইরা তার আমলনামায় যে আমলনামায় সওয়াব লিখেছি, আমার বন্ধু নবীর উম্মতের এক রাতের আমলনামায় সেই সওয়াব দান করে দিমু। আর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সেই রাত করা হলো লাইলাতুল বরাতের রাত, সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত, শবে বরাতের রাত। মা, ও মা, সেদিন সারা রাত সজাগ থাকবেন। পোলা পান্ডিরে গোসল টোসল করাইয়া, নতুন জামা পরাইয়া, হালুয়া রুটি বানাইয়া, ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে। সারা রাত কোরআন তেলাওয়াত করবেন। খবরদার রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা, রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা। মা, ও মা, ওই রাত্রে ইবাদত করবেন গো আম্মা জান। পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত 100 বছর পাথরের মধ্যে তাইকা নির্ভেজাল ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আখিরি জামানার পয়গম্বর এক রাত্র করলে এই সওয়াব দেওয়া হবে। তখন আর ঈসা নবী আল্লাহর কথাটা বলতে ভুল করে নাই। ঈসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া, আমার যদি নবী না বানাইয়া, আমার যদি সেই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি ঈসার জীবন দ্বন্দ্ব হয়ে যাইত। হে আমার যুবক ভাইরা, ঈসা নবী আমার আল্লাহর কাছে নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন। এখন আপনি হিসাব মিলাই দেখেন না, অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত। তাইলে আপনারা জবানটা খুলে বলেন, আমরা সেই রাত্রে ইবাদত চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? এই জন্য নবীর উম্মত হয়েছি, লাভ না লস, আরো জোরে লাভ না লস। এই জন্য গো মা, এই রাতটা ইবাদত করবেন। নবীর উম্মত হয়েছেন বলেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা নবীরে কষ্ট দিবে, যারা আল্লাহর কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই দুনিয়ায় তাইকা যারা আল্লাহর কষ্ট দিব, এই দুনিয়া তাইকা যারা নবীরে কষ্ট দিব, তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? আর জবান করে কন্যা জাহান্নামের আগুন আছে না নাই? যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে তাদের চেহারার মধ্যে আগুন দিয়া উপরে চামড়া এমন ভাবে জ্বলসায় দিবে, আর তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা। তারা বলবে, হেরে, যদি আমরা দুনিয়াতে থেকে আল্লাহর ইবাদত করতাম, যদি দুনিয়াতে থেকে আমার নবীর অনুসরণ করতাম, তাইলে হাসরের ময়দানে জাহান্নামের আগুন পেতাম না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে শবে বরাত ইবাদত দরকার আছে না নাই?
এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? খবরদার খবরদার, আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। যাই রে, এমন হতে পারে আগামী বছর সবে বরাত আসার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে। এমনও আছে এই 17 বছরে এই যে মাহফিলটা 20তম বার্ষিক মাহফিলের ভিতরে অনেক মুরব্বী এখন কবরে শুয়ে আছে না নাই? অনেক যুবকে কবরে চলে গেছে, অনেক মা বোনরা কবরে চলে গেছে। অযুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে সময়টারে অবহেলায় কাটাইয়া দিবেন না, সময়টারে কাজে লাগাবেন। আমার নবী, আপনার নবী বলে, আমি যখন জাহান্নামের মধ্যে গেছি, জাহান্নামটা এত বড়, দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুন আমি আল্লাহ কাফেরের জন্য বানায় রাখছি, এই জাহান্নামের আগুন আমি মুনাফিকের জন্য বানায় রাখছি। শিমুল কান্দিরি বাবা, ওয়াজ মাহফিল ফ্যাশনের জায়গা না, ওয়াজ মাহফিল শুধু আবেগে চিল্লাইবার জায়গা না, ওয়াজ মাহফিলে মায়ের জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে দাদার জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে নানির জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলটা ভাইয়ের জন্য দোয়া করার জায়গা। ওয়াজ মাহফিলটা এমন অনেক মানুষ আছে লিবিয়া যাওয়ার পরে ইটালিতে রওনা দেয়, ডাঙ্গি দিতে যাইয়া নদীর মধ্যে হারায়া মারা যাইতেছে। ওই দিনে দেখলাম 200 না 20 জন লোক যেন মারা গেছে, অনেকগুলা লোক নিখোঁজ হয়ে গেছে। বন্ধু, কার মরণ কোন জায়গায় আছে কেউ জানে না, হায়াত এবং মৌতের মালিক কে? আজকেও ওই দিনও শুনলাম 20 জন মানুষ নাকি মারা গেছে, 2 জন লোক আমার পরিচিত, 2 জন লোক। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুনলাম 1 জন লোক পরিচিত। বন্ধু রে, ও বাবা, কেন টাঙ্গে দিয়া লিবিয়ায় যাওয়ায় মারা গেছে? তার মরণটা কি বাংলাদেশে হতে পারতো না? না না, তার মরণটা আল্লাহ লিখে রাখছে। পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, বিমানে উড়াইছে, টাকা দিয়া লিবিয়া গেছে, যাইয়া নৌকার মধ্যে উঠছে, নৌকাটা ডুবছে, নদীর মধ্যে পড়ছে, সেখানে মারা গেছে। ঘরের মধ্যে জীবন মরণ হবে না, তার মরণটা লেখা আছে সেই নদীর মাঝে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, বাইরের মাইকটি মারা দেন, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের, মুখটা খুলে কর না, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পাই, হায়াত হইল হাতে বাইরে,
মত হইল পায়ে, জায়গায় যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আয় যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। ও মা গো এই সবে বরাত আগামীতে নাও পাইতে পারি, রাত্রটা কাজে লাগাবেন, ওয়াদা করবেন আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দেগিতে তোমার বিধান লঙ্ঘন করব না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা কে আছো, গুনাহ মাফ চাইবা, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে আপনি আমি সবাইকে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, বেশি বেশি করে জিকির করা লাগবে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলতেছেন গুণ এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানায়া রাখছে রে বাবা। এই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমি যে ওয়াজ করতেছি আজকে বুঝতেছেন তো? ওয়াজ 1.5 লক্ষ লোকের সামনে যে কথাগুলো বলি এখন তাই বলতেছি। বড় বড় কনফারেন্সে এই কথাগুলো আমি বলি, কিন্তু আমার কাছে কোনো মাহফিল ছোট কিংবা বড় না, সব নবীর প্রেমের বাগান। কথা বলে ঠিক কিনা? আর ভৈরবের একটা প্রেমিক অন্য জায়গায় 1000 প্রেমিক, এরা সুন্নির ঘরের সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। ইনশাআল্লাহ কোন গেলে গা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করব কার নামে? কতক্ষণ স্মরণ করব কাকে? শুধুমাত্র তাই না, আল্লাহকে ফাসাল্লা। অতঃপর তোমরা নামাজ পড়ো। এই নামাজের দরকার আছে না নাই? যদি আপনি নামাজ না পড়েন আমার আল্লাহ বলবেন যারা নামাজ পড়ে না কুফরি করবে। কতক্ষণ ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর বিধান মানবে না এদের উপরে দেখেন আল্লাহ কেমনে অভিশাপ দেয়। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন, আর এদের জন্য জ্বলন্ত আগুন বানায়া রাখছে কে? আর জোরে বলেন না, বানায়া রাখছে কে? এই জন্য আমি একটু আগে বাংলা বলছিলাম, আয়াতটা বলে দিয়ে যাই। ইয়াউমা তুকাল্লাবু وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. الله أكبر. আল্লাহ বলে ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুম ফিন্নার। তুকাল্লাব কলবুন থেকে কলবুন জিত কাফতুয়া বেজিম দাল কলকলা, একটু থেকে একটু মারবেন উপরে উঠে যাবে। কাফতুয়া বেজিম দাল নড়াচড়া করা। কলব মানে হলো সকালে একটা কথা বলবে বিকালে আরেকটা। একটু কলব মানে নড়াচড়া করা। এখন খাইতে চাই, এখন ঘুমাইতে চাই, এখন ঘুরতে চাই, এখন আড্ডাখানা যেতে চাই, এখন দেশে থাকতে চাই, এখন বিদেশ যেতে চাই। এটা কলব থেকে উৎপত্তি। এই জন্য এই জায়গাটা নড়াচড়া করে দিকা এই কলবের নাম কলব রাখা হয়েছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
বলছেন কি বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, কাল মানে পরিবর্তন করে দাও, তুকাল্লাবু মানে হলো পরিবর্তন করে দেওয়া হবে, হাশরের মাঠে আগুন দিয়া পুরাইয়া তার চেহারাটাকে থেতলাই দেওয়া হবে, তার চেহারাটাকে থেতলাই দিয়ে বিকৃত করে ফেলা হবে। তখন কাফেররা বলবে ইয়াকুলুনা, কাফেররা বলবে ইয়া লাইতানা, রে কি লেগে রে কাজ করলাম রে, কি লেগে নামাজ পড়লাম না রে, কি লেগে গাঞ্জা খাইলাম রে, কি লেগে গাঞ্জা খাইলাম রে। এই গাঞ্জা টেডি করে, গাঞ্জা টেডি কো আসেনি রে, আসেনি রে, আছে না না আছে, অসুবিধা নাই, গাঞ্জা খাইলেও সমস্যা নাই। আজকে তওবা করো, আজকে তওবা করো। এখন কইতাম নি না, কবে যাবে গান টান গাইতা দোকানে বাবা, আর জ্বালায় লাভ নাই বাবা, বহুত জ্বালাইছে। এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এই ফুলাফান দরস না, এখানে আইবার আগে দরস না, আইবার আগে ঘর থেকে বাইরে বাবা ট্যাবলেট খাইলেছে, মানে একটা কথা কথা দরকার খাইলে গিলালে সতর কি মারি দিছ, মারি দিছ, মারি দিছ, ওখানে আয় মাহফিলে ঢুকছো, এখন কি করবা? এটা কি ভিতর থেকে ভূমি করে বাইর করতে পারবা? এটা বলছে যা হবার তা হইয়া গেছে, যা হবার তা। ধরেন না যে 20-30 বছরের সুদ খাইয়া মোটামুটি বাড়ি ঘর সব করে লাইছেন, এখন কি করবেন? বিল্ডিং ভাঙতে পারবেন? যে আমি সুদ টিহা দিয়ে বানাইছি, বাইরে ভেঙে দিতেছি, পারবেন? এই জন্য বলছে এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার শনে গো। দয়াল দেব মন দালাইছি তো, যা দালাইছি আর সুদ খাইতাম। কথা আসতে গেলি বাবা খাওয়াই দেবো, বাপ দামদিস করে দিয়েছি, নিজের বাপরে পাটটা একদম মন চায় না, বাবা ট্যাবলেট মারো, সব কলম তত্ত্ব আমার কাছে আছে কয়ে দিছি, কোন জুতার দোকানে বয়ে সব কিছু জানি কিন্তু কয়ে দিছি, বলেছি ডেন্ডি মারো, ডেন্ডি টায়ার ফুইরা, টায়ার ফুইরা বাপলো, বাপ ছুড়াইব। এই সবে বরাতে রাত্রেবেলা মসজিদে ঢুকে এমন ভাবে তওবা করবেন যে আর নেশা করব, নেশা করব, বাবা খাবো, ইয়াবা খাবো, ডেন্ডি খাবো, মার মানে কষ্ট দিব, নবীর মানে কষ্ট দিব, মানুষের হক মারবো, সুদ খাবো, ঘুষ খাবো, নামাজ পড়বো। কি তা কইছে? পড়বো কইছি নি, নাহলে কসব পড়বো। নামাজ দরকার আছে কিনা বলে, কি জানি মাহফিল তো রাইতে মতো জমা লিছি রে, তখন তাহলে ডে উঠতে গেছে কে বাজান, বুঝলাম ব্যাপারটা, না খাইয়ে অবস্থা রে। আল্লাহু আকবার, মারহাবা জোরে কোন, এ শালটা ভালা, শালটা সরেন দিকে। আমারে ফুল টুল দিও না, এই আমারে ফুল দিও না, আজকে ফুল দিও না। এই সাদা কাপড় কিন্তু আমার প্রায় 40-45টা শেষ, এই ফুলের কারণে, এই ফুলের উঠে না। আর এছাড়া রাত্রেবেলা আমার মাহফিল নারায়ণগঞ্জ, এই একটা পাঞ্জাবি লইছি, হুট করে দূরে বাইরে এই ফুল সময় লাগিয়া অন ইটা ফরে যে ওয়াশ করে না, কিতা করব, কথা ঠিক নাও, মারবো না, মাথা খারাপ লাগতেছে, হ্যাঁ হ্যাঁ, ওই দেখ পাগলা গাড়ির বিলের 5টা দিয়া দিব, আরে পাগলা মাপ পাইবে কে হয় না, মোবাইলে বলে দালাই রে, মারহাবা জোরে কোন, জিকির হবে কার। এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। কালার শোনে, কালামি, কালামিয়া না, কালা মানে হইল কি তা কইতো কি, রাখ তুই একটা বলে আটটা ডুবা দিছ, কমু যাক, কমু পাগলা, কমু কমু একটা গান, একটা শান গাবে লাগে কইছে আর কি, কমু বাজেন ইনশাআল্লাহ। আজকে আইসি কইবার লাগি, কথা কোন ঠিক না বেঠিক? কালার শোনে মানে আমরা কালামিয়া না কইলাম, কালা মানে হলো দুনিয়া, কালা মানে কি, অনেক না দুনিয়াটা অন্ধকার লাগতেছে, কোনিও সূর্য একবার আলো জ্বলতেছে, হ্যাঁ অন্ধকার লাগতেছে, তাহলে হ্যাঁ মন জায়গা ফোর্সে যেটা অন্ধকার লাগে, চোখে লালি আমরা দেখতেছে, কথা কোন ঠিক না বেঠিক? কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমার, এটা জংলার সাপ না, এটা হলো শয়তান। এটা কেডা? দুনিয়াদারি ফুইরে গা, শয়তানের ফাল্লাত ফুইরা, শয়তানের কামড় খায়া, এবারে কি কয়? কালার শোনে প্রেম করিয়া
কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বেশি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো, আমার যাইরা বেশি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো, যা হবার তা হইয়া গেছে ঠিক না। যাইরা বিষ না মাইতে পারে এমন কেউ আছে, আছে তো যে সিনে হের কাছে যাওয়া লাগবে। যেটা উজানা উজানা যে সাপে সুবল দিছে উজাই না যারা এটা এইটা না, এটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এটা হলো মুর্শিদ, মুর্শিদ কথা বলেন ঠিক কি না? যে জানে হের কাছে যাইবে, এটা আল্লাহর বিধান। তুমি যদি না জানো, যে জানে হের কাছে যাও, ঠিক নি? তাহলে একটা আছে না, মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কোন ঠিক না বেটি? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি আমি এক পাপিষ্ঠ বান্দা। মালা রাখবো আরে আসতে আর কই নার জ্বালাই না বাবা, এমনি সিলেছি বেশি, এমন একটা জিকির মেরে দিব আল্লাহ ভরসা। মারহাবা জোরে গান। আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সারা বরাতের রাত্রে সারা রাত আমরা উপভোগ করবো ইবাদতের দ্বারা। কথা কোন ঠিক কিনা? আতশবাজি ফুটানো যাবে, কোন বোমা ফুটানো যাবে, রাস্তাঘাটে দলবেদ্ধভাবে ঘোরাঘুরি করা যাবে, ভ্যান গাড়ি দিয়ে অটো গাড়ি দিয়ে আড্ডা মারা যাবে। সবাই দলে দলে গুরুস্থানে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, সেই মা বাবার জন্য দোয়া আমরা চাই কি চাই না? একটু সেই মালিকের জন্য আল্লাহর কাছে একটু জিকির চাই কি চাই না? এই জিকিরটা করবেন, একটা লোক লড়বেন না। একদম এমন একটা সময়, এটা কিয়ামতের সময়, আসরের পর এই টাইমে কিয়ামত হবে, মাগরিবের টাইমে দেন জিকির লাগা ইনশাআল্লাহ। মাইক দেন। সবাই বসুন, সবাই আজানটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সবাই বসুন, সবাই দোয়া করে যাবেন, এটা আমার অনুরোধ রইল। ইনশাআল্লাহ দোয়া করে যাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি না বেজার? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আমিন পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা উপর মাইক বন্ধই। হুজুর কোন কালেকশন হইতো না? বাচ্চা মনে হইতো না। মাহফিলটা বড় মাহফিল ভেঙেছে, বড় সিরাত কোন আগে দিলে সহজ হয়ে দিছে। হুজুর কয়ে দে আগামী এর প্যান্ডেল মুরাদ ভাই, হ্যাঁ প্যান্ডেলে কত লাগছে? আর এগুলো কন্ট্রোল করেন, এগুলো কন্ট্রোল করেন। এই বন্ধ করেন না বাবা জান। আগামী বছরের লাগা এই মোবাইল তো দেন, ডেট দিয়া যাবে না ভাই। মোবাইল তো বন্ধ করেন, আমরা আলাপ করে আমরা বইল আগামী বছরের লাগা। হ্যাঁ কেমনে বড় দেখ জিও ডাক করে লাগা তো। আচ্ছা বসেন ভাই। শেষ হইছে? আজান শেষ হইছে?
আপনারা বসবেন প্লিজ। একটা ছেলে এখানে বোকামি করছে, সে কি করছে, মাটির থেকে ফুলগুলো তুলছে, তুললে এতগুলো ফুল আমার চোখে মারছে। তুমি ফুলটা হাত থেকে দিতে, তুমি মাটির দিকে তুললা কি লেগে? মাটির মধ্যে মাটিগুলো ময়লা লাগে না? একবার কিন্তু আমার চোখে অনেক দিন সমস্যা ছিল এই ব্যাপারে। এই কাজগুলো কখনোই করবেন না প্লিজ। এই আপনারা বসুন প্লিজ। বাবা আপনারা বসুন তো, আদমে বতো সবাই বসুন তো, একবার দোয়া করি ইনশাআল্লাহ। সবাই বসুন প্লিজ, সবাই বসুন বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মাহফিলটা দিনে হয়েছে, এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কিনা? আমি একবার বলছি, এই মাহফিলটা নিজেদের মাহফিল, ঠিক না? আমার মরিদান টরিদান এলাকার বক্তবৃন্দ তো, তা আমার একটা দাবি আছে না? এই দাবি রইল আগামী বছর মাহফিলটার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন। পারবেন নি? এই প্যান্ডেলটা করতে কত লাগছে রে? ধরো আচ্ছা 10 ধরেন না, 15,000 টাকা। আগামীতে তো প্যান্ডেল আরো বড় লাগবে, মাইক সহ। কত? মাইক সহ 30। আচ্ছা, এই 30,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। না দিলে হইব? 30,000 টাকা না, একটা লোক হাত তুলবেন, হুজুর আমি পাক পান্ডাতনের মহব্বতে আমি 5,000 টাকা দিব। আগামী বছরে মাহফিলটার জন্য একটা লোক হাত তুললে কোন হুজুর আমি 5,000 টাকা দিব। আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য এমন একটা লোক আছে নিলিকাল। এই এক বছরের ভিতরে আল্লাহ আপনার ভাগ্যের চাকা ঘুরাই দিতে পারে ইনশাআল্লাহ। কে দিবেন? হাত তোলেন। একজন আছেন, 5,000 দিবেন কেউ? আপনি? নাম কি? নাইম। বাড়ি কই? কান্দিফারা। কান্দিফারা নাইম দিবে 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। আর একটা লোক দাঁড়াবেন শিমুল কান্দি থেকে। কান্দিপাড়ার মানুষ দিছে, শিমুল কান্দি মানুষ দিব। একটু বলতেছি শিমুল কান্দির একজন লোক বলেন 5,000 টাকা। শিমুল কান্দি থেকে একজন লোক বলেন দিবেন 5,000 টাকা। আবুল কই? ও রুবেল, তো শরীর কেমন? রুবেল আমার মুরিদ, তার আব্বার নাম আবুল হোসেন, তার পরিবারের পক্ষ থেকে দিবেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। দুইজন পেয়ে গেছি, আর বাকি কত? কোনো ব্যাপার না যদি আপনারা দেন। এখন চামা মোট 10 জন, 2,000 করে। বিসমিল্লাহ। একজন নাম কি? কামাল মিয়ার বাড়ি গো। শিমুল কান্দি দিব 2,000 টাকা। বলে মারহাবা। আর একজনের 2,000। 2,000 না দিলে তো হবে না বাবা। নাম কি বাবা? এগুলোর নাম কি? রফিকুল। আগলাবাড়ি রফিকুল দিব 2,000 টাকা। মারহাবা কর। আর লাগে 8 জন। আর কারা? শিমুল কান্দির হায়দার মেয়ে দিব 2,000 টাকা। মারহাবা কর। আর লাগে 7 জন। নাম কি? কত 2,000। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, চিনেননি আপনারা? তেরেশ্বরের 2,000 টাকা। মারহাবা কর। আল্লাহকে 5 জন। নাম কি বাবা? ও আল জাবের মিয়া, আমার বাবা আল জাবের মিয়া দিব 2,000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আল্লাহকে 8 জন। টান কৃষ্ণনগরের। হ্যাঁ বাড়ি কৃষ্ণনগর না? হ্যাঁ বাড়ি কৃষ্ণনগর। আল্লাহকে 4 জন। আল্লাহকে 4 জন। কেডা? নাম কি? ও মুসা। আচ্ছা ঠিক আছে, মুসা মিয়া সাহেব তিনি দেন 2,000 টাকা। মারহাবা গন। বাবা ভালো আছেন সবাই? 2,000। মারহাবা গন, আমিন গন। আল্লাহ গো 3 জন। কে দিবেন 2,000? আর 3 জন। নাম কি বাবা? লিয়াজউদ্দিন দিব 2,000 টাকা। মারহাবা গন। আর লাগে 2 জন। নাম কি আব্বা? মাসির মিয়া, নাসির মিয়া। নাসির মিয়া 2,000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আর একজন দেন 2,000। মুরাদ মিয়া আসুননি? আসুন কেমনে?
দেখা করে নাম না 5 বছর না আজকের সভাপতি কই সভাপতি জারো মিয়া এই রাজাকাটার মুরাদ মিয়া আইছো 10,000 ওই তো 2,000 টাকা মারহাবা কর আর আজকের সভাপতি জনাব মোহাম্মদ জারো মিয়া সাহেব দিব 10,000 টাকা বলে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত বাজানো টিহামুট কত হইছে 40,000 বাজার আমি 50 না মিলায়া মাগরিবের আগান দিলাম যেতাম জজ মিয়া 5,000 টাকা জনাব মোহাম্মদ জজ মিয়া সাহেব সভাপতি তিনি দিবেন 5,000 টাকা নারে তাকবীর আল্লাহ জারো মিয়া 10,000 সভাপতি 5,000 আল্লাহ কবুল করো আকাশ মিয়া ছোট ভাই সভাপতি তিনি দিবেন 5,000 টাকা মারহাবা বাজান 50 হইছিনি আল্লাহ টিয়ার দিয়ে একটা দেওয়ার ক্ষেত লেগে গেছে গাড়ি টিয়ার বাপে বাই দেই পড়ছি আমি আজকে কামার গান্ধা সিদ্দিক মিয়া কত কত হ্যাঁ 1,000 নাম কি তা সিদ্দিক মিয়া 1,000 জন্য 2,000 টাকা মারহাবা কর আর বেশি কথা বলে বাইরে লিখলে আমু মারহাবা কর আল্লাহ বিদেশের বাড়িতে তার দুইটা সন্তান আল্লাহ রিজিকের দরজা তালা খুলে দেন সহি সালামতে রাখেন আমিন কোন কত হইছে 52,000 টাকা আর লাগবো ওদের ডাবল হয়ে গেছে ও 30 লাগে তো আমরা ডাবল করে দেয়া যায় এরপর তো চলতো আরেকজন দেন 2,000 টাকা শুনেন দেওয়ার সময় সবসময় পাইতেন না দারাজনকে কইলেন 2,000 টাকা কে দিবেন আর 4 জন লোক লাগবে আবু বকর ওমর উসমান আলী এই 4 সাহাবার মহব্বতে একজন দেন 4,000 সরি 2,000 এই মহিলার কাছে রাস্তা তোরা নগদ দিতে অনেকে দিব গেলে এই মা বোনদের কাছে নগদ লিয়া নগদ এই মুরাদ রে নগদ দিব গেলে নগদ মা বোনদেরকে বলবো মা আপনারা সবাই 10 টাকা 20 টাকা 100 টাকা একটা হাত যেন বাদ না যায় কামার কান্দার সাবেক জার মেম্বার সাবেক কই আসেনি কো কত কই লোকটা কো তোমার গো কত ফাইনাল করে দিছে তো আগামী দিতে দিব আগামীতে দিবা জার মেম্বার আগামীতে দিব 5,000 টাকা মানে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত ওইসে বাজান 57,000 ইনশাআল্লাহ 3,000 নামটা কি আপনার আশরাফুল করিম শের খোদা মাওলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু আলাইহিস সালামের শরণে মোহাম্মদ আশরাফুল ইসলাম দিলেন 3,000 টাকা বলে মারহাবা 57 আর 3 কত 60,000 ফাওরাত ধরে কার দিয়ে নাম মেরা মিয়া আরে দিছে জন লইলাও লজ মিয়া পরশপুর 2,000 টাকা মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাজান 62,000 হইছে আর লাগবে না বাজান চলবো ওইছে আর চলবো আর লাগবে না বুয়াবাড়ির বেগম দিব জিতা করছি বুয়াবাড়ির বেগম দিব 2,000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাজান 64,000 আর কেটা দিবেন শহীদ কোন নাম কি আকাশ মিয়া আসাদ মিয়া দিব 2,000 টাকা মারহাবা কর কত হইছে 64 আরেকজন দেন 2,000 অথবা 1,000 যে জাফার দেন জগন্নাথপুরের ময়না বেগম এই মহিলার কাছে যাই নগদ নিয়ে আসো আর পুরুষের কাছে একটা কাগজ নিয়ে যাও কাপড় নিয়ে যাও যে জাফারেন তা দেন নাম কি ময়না বেগম দিব 2,000 টাকা মারহাবা কর জগন্নাথপুরের আমিন কর কত হইছে মুরব্বি 66 আর দুইজন হইলে আমার 70 হয়ে যাবে দেন আর কে দিবেন এই দুইজন না মিলে আপাতত যাওয়ার সম্ভাবনা কম আর দুইজন দেন 2,000 করে কে দিবেন হাত তোলেন শহীদ চাই এগুলো মহব্বতের ব্যাপার জোরের ব্যাপার না দেন আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে দিবেন 2,000 কে দিবেন লেখছে আর কেডা আর কে 2,000 এই 2,000 দেন আর দুইজন লোক দিতে হবে আমার ডান পাশ থেকে একজন দেন বাম পাশ থেকে একজন দেন 2,000 বিসমিল্লাহ করে
ইমাম হাসানের প্রেমে একজন, ইমাম হুসাইনের প্রেমে একজন, এরপরে শেষ। কে দিবেন 2000? 2000 না থাকলে দেন আপনি। নাম কি? আক্কেল আলী সাহেব দিব 2000 টাকা। মারহাবা। আল্লাহ। আপনি কোন জায়গা? মহরমপুর। আর একজন লাস্ট কে দিবেন ভাগ্যবান ব্যক্তি? 2000 হাত তোলেন আগামী বছরের জন্য। নাম কি? নজমিয়া। নজমিয়া সাহেব দিলেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। এই মোট টাকা কালেকশন হলো 70000 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ মেহেরবানি করে আগামী বছর মাহফিলের জন্য প্রায় 70000 টাকা কালেকশন হয়েছে। আল্লাহ মেহেরবানি করে সকলকে সময় মতো এই টাকাটা দিয়ে আমানত রক্ষা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার মা বোনদের দাম্পত্য জীবনের সুখের চাদর বিছাইয়া দেন। জীবনে কোথাও যাইতে পারি আর না পারি গো, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও গো। আল্লাহ মেহেরবানি করে ওই মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। অনেকে বিদেশের বাড়িতে সন্তানদের জন্য দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের জানমালকে তুমি আমানতে রেখো। আবার মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিও, সবাইকে নামাজি বানায়া দিও, রোজাদার বানায়া দিও। আল্লাহ মেহেরবানি করে হাজী বাচ্চু মিয়া দোয়া চাইছে, অসুস্থ, আল্লাহ আপনি সেবা নসিব করেন। এমন ভাবে যারা অসুস্থ আছে প্রত্যেককে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ শামীম মিয়া, আলামিন মিয়া, নূরে আলম, সেলিম মিয়া, আবুল বাশার, শাহজাহান, ইকবাল, মুসা মিয়া, মোহাম্মদ সৌরভ মিয়া, রুবেল মিয়া সহ আল্লাহ মান হাজী নূর হোসেন ইবনে সিরাজ সহ আল্লাহ যতগুলা পোলাপান এই জান প্রাণ দিয়া কষ্ট করছে, মুরব্বীরা কষ্ট করছে, মা বোনরা কষ্ট করছে, আল্লাহ সবার পরিশ্রম আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের হাদিয়া দয়াল নবী রওজা মুবারকে কবুল করো। ওই নবীকে না দেখাইয়া মরণ দিও না, ওই নবীকে না দেখাইয়া মরণ দিও না। ও ইলাহি বড়ই পাতার গরম জলে সেই গোসল করাই দিবে গো আল্লাহ। আর চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ সাহেবে দাওয়াত, আল্লাহ আমার মেয়েগুলা ছেলেগুলা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, এলাকার মুরব্বীরা যুবক ভাইরা অনেক কষ্ট করে সহযোগিতা করছে, আগামী বছরের জন্য সহযোগিতার হাত বাড়াই দিছে। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওলি তার আব্বা দুনিয়াতে নাই, তার আব্বাকে আপনি জান্নাতবাসী করেন। আমি গুনাহগার আব্বা নাই এমন ভাবে বাপ মা হারাইয়া যারা হাত বাড়াইছে সবার আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।